এনটিআরসি কর্তৃপক্ষ একটি বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য তারা সুপারিশ করতে চাচ্ছে আমরা এই বিষয়ে আমরা এনটিআরসি বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি আমরা দিছি এবং তারা আমাদের পক্ষে কথা বলেছেন। তো আমরা এখন আমাদের এই ভাইদের সাথে কথা বলবো এবং তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, অর্থাৎ আমাদের কিভাবে উপস্থিত হতে হবে, কখন, কোথায়, সেই কথাই আমাদের ভাই বলবেন। ভাইয়া আপনি বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে 11টার দিকে এনটিআরসি অফিসে চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি প্রদান করি। সেখানে স্মারকলিপি প্রদানকালে ওনার যে ব্যক্তিগত সহকারী ছিল উনি বলছে আমরা এটা সমাধানে বাড়া দিচ্ছি, আপনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করুন। তার প্রেক্ষাপটে আমরা আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে আসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে না পারলে তার ব্যক্তিগত সহকারী যিনি আছেন স্যার তহরিল ইসলাম, ওনার সঙ্গে দেখা করে এবং স্মারকলিপি প্রদান করি। উনি আমাদের দাবির ক্ষেত্রে অনেকটাই পজিটিভ এবং উনি আমাদের এটাই বলতেছে, দেখেন যেহেতু ওরা আন্দোলন করতেছে সেই হিসাবে আমরা বাধ্য হতে পারি, সেক্ষেত্রে আপনাদেরও প্রেক্ষাপটে আন্দোলন করতে হবে। কারণ আমাদের আন্দোলনটা হচ্ছে 18তম নিবন্ধন লিখিত পর্যায়ে হয়ে গেছে এবং একটা সার্কুলার চলমান আছে। একটা সার্কুলার চলমান থাকলে তার প্রেক্ষাপটে নিয়োগ দেওয়া উচিত। কীভাবে প্রথম থেকে 12তম তারা নিয়োগ দাবি করে, কারণ এনটিআরসির পরিপত্র অনুযায়ী তাদের কোনো ভ্যালিডিটি নাই, তাদের বয়স প্রায় 40 হয়েছে। এই কারণে আমরা চাই 18তম নিবন্ধন দ্রুত রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করুক। এবং স্যার এটাও বলছে আপনারা এই দাবিটা জানান যে 18তম নিবন্ধনের আগে কোনো গণবিজ্ঞপ্তি না, এবং 18তম নিবন্ধন গণবিজ্ঞপ্তি দেওয়ার পর যদি কোনো পোস্ট ফাঁকা থাকে সেক্ষেত্রে এনটিআরসি বা শিক্ষা মন্ত্রণালয় সেটা বিবেচনা করবে। আমরা এটাই বলছে এবং স্যার বারবার বলছে আপনারা এনটিআরসি কানে নিয়ে আসছেন কেন, স্যারকে দোষারোপ করা এনটিআরসির চেয়ারম্যান এবং সচিবের সঙ্গে কথা বলুন, কারণ আমরা আমাদের সুপারিশ তারা তাদের নিজস্ব আইন মোতাবেক কাজ করবে এবং তারা যদি চায় তাহলে তাদের এখতিয়ার। তো আমরা এনটিআরসির সামনে রবিবার থেকে অবস্থান নিব এবং আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব। কারণ যৌক্তিক বিষয় নিয়ে এতগুলো ছাত্র প্রাণ দিয়েছে, আমরা চাই না কেউ উড়ে এসে জুড়ে বসুক। তো আপনারা ভাই যারা 18তম নিবন্ধনে অংশগ্রহণ করেছেন তারা আসুন, আর যদি 19তমরাও করবেন তারাও আসতে হবে, কারণ কোনো কারণে যদি তারা নিয়োগ পায় তাহলে আপাতত ধন্যবাদ সবাই। আমাদের রবিবার সকাল 9টায় আমাদেরকে ডাকতে হবে এনটিআরসি ভবনের সামনে। অবশ্যই যদি কেউ অবস্থান না হতে থাকেন সেগুলো যারা আপনাদেরকে লক্ষ্য বলছি, আমরা আজকে যে দাবি নিয়ে আমরা এখানে আসছিলাম সেই দাবি হলো আমাদের 18তম নিবন্ধনের রেজাল্ট খুব দ্রুততম প্রকাশ করতে হবে, দ্রুততম সময়, এবং গণবিজ্ঞপ্তি খুব দ্রুত সময় দিতে হবে এবং এর আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে পারবে না। এটা হলো আমাদের মূল দাবি। যদি গণবিজ্ঞপ্তির আগে দেয় তাহলে 18তম গণবিজ্ঞপ্তি দিতে অনেক দেরি হবে। এক্ষেত্রে আমাদের বয়স অনেকে আমরা এই গণবিজ্ঞপ্তি করতে পারবো না এবং আমাদের যে পোস্ট এখন ফাঁকা আছে সেগুলো অনেকই পূরণ হয়ে যাবে। সেজন্য আমাদের যারা চাকরি প্রত্যাশী 18তম নিবন্ধনে এবং 19তম যারা দিতে ইচ্ছুক সবার এখন একটাই দাবি নিয়ে এনটিআরসি অফিসের সামনে একত্রিত হওয়া দরকার যে আমরা 18তম রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি চাই না এবং কোনো গণবিজ্ঞপ্তি দিলে আমরা এটা মেনে নিব না। এই দাবি নিয়ে আমরা সবাই এনটিআরসির অফিসের সামনে আগামীকাল সকাল 9টায় রবিবার সকাল 9টার সময় আমরা উপস্থিত থাকবো। সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি রবিবার সকাল 9টায় এনটিআরসি অফিসের সামনে উপস্থিত থাকার জন্য, এবং আপনারা যারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই খবরটি পৌঁছে দিবেন যেন তারা আগামী রবিবার 9টার সময় এনটিআরসি অফিসের সামনে উপস্থিত হয়। কারণ যারা চাকরি প্রত্যাশী এখন বয়স পার হয়ে গেছে, এরা অনেক দূর এগিয়ে গেছে এবং তারা এনটিআরসি অফিসকে জিম্মি করে ফেলছে। আমরা চাই তারা যেন এই এনটিআরসি অফিসকে জিম্মি করে কোনো রায় বা তাদের অনুকূলে কোনো বিজ্ঞপ্তি নিতে না পারে, সেটা আমরা প্রতিহত করব। সেজন্য আমরা সবাই এনটিআরসি অফিসের সামনে উপস্থিত থাকবো। সকলকে ধন্যবাদ। বলেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে 1 থেকে 12তম যারা ছিল নিবন্ধনধারী তারা একটা অযৌক্তিক দাবি এনটিআরসি বরাবর তারা তুলেছে যে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে। আপনারা সবাই জানেন
এনটিআরসি তার নিজস্ব নীতিমালায় চলে কিনা? ঠিক। কারণ হচ্ছে এনটিআরসি তার নিজস্ব আইন কানুন অনুযায়ী চলে, তাদের নীতিমালা অনুযায়ী 35+ যাদের আছে বয়স তারা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। আপনারা দেখছেন 17তমতেও অনেক ভাই পাস করেছে, তারা কি আবেদন করতে পেরেছে? পারে নাই। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি, আমরা যারা 18তম পরীক্ষা দিয়েছি, রিটেন পরীক্ষার্থী, আমরা সারা বাংলাদেশে প্রায় 3.5 লাখ পরীক্ষা দিয়েছি। 17তমতে আমি যদি পরিসংখ্যানটা একটু বলি, 17তমতে টোটাল রিটেন পরীক্ষা দিয়েছিল 1,05,000। তাদের মানে তাদেরকে টেকানো হয়েছিল 25,000। এই অনুপাতে যদি আপনি একটা পরিসংখ্যান করেন, আমাদের 3.5 লক্ষ রিটেন পরীক্ষা দিয়েছে, তাহলে আমাদের প্রায় 1 লক্ষ প্রার্থীকে টেকানো উচিত। 1 লক্ষ প্রার্থীকে যদি টেকায়, তাহলে পরে আমাদের সারা বাংলাদেশে যতগুলো শূন্যপদ আছে প্রায় 1 লক্ষ কাছাকাছি। আমরা চাই এই শূন্য পদগুলা আমাদের 18তম শিক্ষক নিয়োগের মাধ্যমেই পূরণ করা সম্ভব। যারা এর আগে ছিল তারা অনেকেই দেখছেন যে অবৈধভাবে তারা সনদ কিনেছিল, বা অনেকেই মানে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছে, তারা বিশেষভাবে 3-4টা গণবিজ্ঞপ্তি পাইছে, তারা সেখানে তাদের সেই ইয়াকে তারা কাজে লাগাইতে পারেনি। এখন তারা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তারা এতদিন নীরব ছিল, তারা এখন দেখছে যে আন্দোলন করে সব কিছু দাবি দেওয়া তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু আমরা 18তম যারা আছি তারা এটা কোনোভাবেই হতে দিব না। প্রথম কথা হচ্ছে আমাদের প্রধান এনটিআরসি বরাবর প্রধান আবেদন